This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাস্তায় দাঁড় করিয়ে পুলিশের গাড়ির চালককে দিয়ে স্কুটার তল্লাশি। সুতাহাটা থানায় পুলিশের বিরুদ্ধে শরৎ তৃণমূলের বহিষ্কৃত নেতা পার্থসারথী মাইতির অভিযোগকে হাতিয়ার করে পুলিশ ও তৃণমূলকে আক্রমণে বিজেপি। তবে সেই সমস্ত অভিযোগে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। আপনারা এই নোংরামি করছেন কেন? ও ড্রাইভার হয়ে কিভাবে গাড়ি আটকাচ্ছে? উত্তর আগে দিন। আপনারা বসে থাকবেন গাড়ির ভিতরে, আর আপনার গাড়ির ড্রাইভার হচ্ছে লোক ধরবে। পুলিশের গাড়ির চালককে দিয়ে স্কুটার তল্লাশির অভিযোগ, এমনকি রাস্তায় দাঁড় করিয়ে হেনস্থারও অভিযোগ। ফেসবুকে পোস্ট করে পুলিশের বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের বহিষ্কৃত কাউন্সিলর। তাঁর অভিযোগ, স্কুটারে যাওয়ার সময় সুতাহাটা থানা এলাকায় পুলিশ তাঁকে থামায়। স্কুটার তল্লাশি করতে যান পুলিশের গাড়ির চালক। অভিযোগ, বাধা দিলে তাকে হেনস্থাও করা হয়। আপনি দুর্গাচকের পুলিশ অফিসার মুখ দেখান, আপনি কোন ড্রেসে আছেন? এই ড্রেসে পরে আপনি করতে পারেন আমাকে চ্যালেঞ্জ? আমি আপনাকে জিজ্ঞেস করছি, আমি পার্থসারথী মাইতি, আপনি কোন যুক্তিতে এই ড্রেস পরে উনি হচ্ছে কাজ করছেন? উনি কে? আগে ফার্স্ট কথা, আপনারা এই নোংরামি করছেন কেন? ও ড্রাইভার হয়ে কিভাবে গাড়ি আটকাচ্ছে? উত্তর আগে দিন। আপনারা বসে থাকবেন গাড়ির ভিতরে, আর আপনার গাড়ির ড্রাইভার হচ্ছে লোক ধরবে। এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের এসপির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তমলুকের কাউন্সিলর পার্থসারথী মাইতি। পুলিশ প্রশাসনের কাজ করুক, এটা নিয়ে কোনো অসুবিধে নেই, কিন্তু পুলিশ প্রশাসনের কাজ চেলাচামুন্ডারা করবে কেন? কোনো থানার ড্রাইভার কি গাড়ির ড্রাইভার কি চাইতে পারে? কাউন্সিলরের পোস্টকে হাতিয়ার করে তৃণমূল এবং পুলিশকে একযোগে আক্রমণ করার সুযোগ ছাড়েনি বিজেপি। যেটা আমরা অভিযোগ করতাম পুলিশের বিরুদ্ধে, পুলিশ টাকা নেয়, পয়সা নেয়, গাড়ি আটকে টাকা তুলে, চাঁদা তুলে, সেটা আজকে তার দলের শাসক দলের তৃণমূলের কাউন্সিলর প্রমাণ করে দিল। নিয়োগ দুর্নীতিতে দলের একাধিক নেতার বিরুদ্ধে সরব হয়ে সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে কান ধরে উদ্বোস করেছিলেন পার্থসারথী। আইপ্যাককেও হুঁশিয়ারি দিয়েছিলেন। এরপর তৃণমূল তাকে সাসপেন্ড করে। এবার সেই পার্থসারথী পুলিশের বিরুদ্ধে সরব। পার্থসারথী আর তৃণমূলের নন, শাসক দলতাই পুলিশের ভূমিকায় কোনো খামতি দেখছে না। প্রথম তৃণমূলের কাউন্সিলর আপনাদের সঙ্গে আমরা একমত নই, দল ইতিমধ্যে তাকে সাসপেন্ড করেছে। পুলিশ চেক করে, পুলিশকে আমাদের সহযোগিতা করা দরকার। তার জন্য ফেসবুক লাইভ করে বিভিন্ন পুলিশ বিরোধী বক্তব্য রাখার পরিপন্থী তৃণমূল কংগ্রেস নয়, একে তৃণমূল কংগ্রেস সমর্থন করে। আম জনতা বারবারই অভিযোগ তোলে, বৈধ কাগজ থাকা সত্ত্বেও গাড়ি তল্লাশির নামে হেনস্থার শিকার হতে হয়। টাকা দিলেই সঙ্গে সঙ্গে মুক্তিও মিলে যায়। জনপ্রতিনিধিরাও আইনের আওতার বাইরে নন। তাঁর গাড়ি তল্লাশির নামে যে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে তা তো আম জনতার অভিযোগেই শিলমোহর দিচ্ছে। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। রক্তারক্তির ভাঙরে রক্তদান শিবির, রক্তদান নিয়েও আইএসএফকে নিশানা শওকত মোল্লার। গরিবদের রক্ত চুষছে আক্রমণে তৃণমূল নেতা। প্রতিযোগিতা পেরে না উঠে মিথ্যাচার হচ্ছে, পাল্টা জবাব নওশাদ সিদ্দিকের। 300 টাকা 350 টাকার একটা কম্বল দিচ্ছে, আর গরিব মানুষের রক্ত চুষে নিচ্ছে। রক্ত বিক্রির কোনো অপচক্রের সাথে যুক্ত থাকি, আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে বলুন আপনার সরকারকে। ভাঙর মানে ভয়, প্রাণের ভয়। ভাঙর মানে গুলি, বোমা, লাঠালাঠি, কাটাকাটি। ভাঙর মানে রক্তারক্তির রাজনীতি। সেই ভাঙরে রক্ত ঝরানোর বদলে রক্তদানের খবর নজর কেড়েছিল অনেকে। কিন্তু ভাঙর ফিরল চেনা কদর্যতায়। দিন বদলের স্বপ্ন দেখানো রক্তদানই এখন ভাঙরের রাজনীতির নতুন হাতিয়ার। ভাঙর বিধানসভা জুড়ে গত এক মাসে 5টি রক্তদান শিবির করেছে আইএসএফ। সেখানে কম বেশি 5000 মানুষ রক্তদান করেছেন। আর সেই রক্তদান শিবির নিয়েও আইএসএফকে আক্রমণ করলেন ভাঙরের তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা। প্রাইভেট কোম্পানিগুলোর কাছ থেকে 560 টাকা 70 টাকা করে নিয়ে গরিব মানুষের একটা কম্বল দেওয়ার নাম করে তাদেরকে আকর্ষিত করে তাদেরকে 300 টাকা 350 টাকার একটা কম্বল দিচ্ছে, আর গরিব মানুষের রক্ত চুষে নিচ্ছে। পাল্টা ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের দাবি, প্রতিযোগিতা পেরে না উঠে মিথ্যাচার করছে শওকত। তৃণমূল নেতার উদ্দেশ্যে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন আইএসএফ বিধায়ক। রক্ত নিয়ে আমরা রাজনীতি করছি না। শওকত সাহেব এই কম্পিটিশন আমাদের সাথে পেরে উঠতে পারছে না। ভাঙনের বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন জায়গাতে আমাদের রক্তদান উৎসবে পরিণত হচ্ছে। মানুষ উৎসবের ন্যায় রক্ত দিতে আসছে।
ফলে আমাদেরকে মিথ্যাচার করছে। রক্ত বিক্রির কোনো অপচক্রের সাথে যুক্ত থাকি, আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে বলুন আপনার সরকারকে। রক্তদান মানে জীবনদান, যে ভাঙড়ে জীবনের দাম নির্ভর করে দুষ্কৃতীদের উপর। সেখানে রক্তদান নিয়েও কাদা ছুঁড়ে শওকত বোঝালেন ভোটের টানে কোনো আবর্জনায় তৃণমূলের কাছে অচ্ছুত নয়। সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।